অনেকেরই ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি ১ নং সরকারি খাস খতিয়ানে অন্তর্ভুক্ত হয়ে যায় নানা কারণে। যেমন হতে পারে দীর্ঘদিন খাজনা পরিশোধ না করার কারণে, অথবা জমিটি পতিত রেখে দিলে, অথবা সরকার যদি কোনো উন্নয়নমূলক কাজের জন্য অধিগ্রহণ করে থাকে তাহলে জমিটি দেখা যায় যে ১ নং খাস খতিয়ানে অন্তর্ভুক্ত হয়ে যায়, অথবা অন্যান্য কারণে হতে পারে। তো এক্ষেত্রে করণীয় কি, আজকে মূলত কথা বলবো সেই বিষয়ে। আর আপনাদের সাথে আছি বরাবরের মতো আমি অ্যাডভোকেট মোমেনা খানম। চলুন তাহলে এবার জেনে নেই। প্রথমে এক্ষেত্রে আপনার নিকটস্থ ভূমি অফিসে গিয়ে আপনাকে যে ১ নং খাস খতিয়ানে জমিটি অন্তর্ভুক্ত কেন হয়েছে তার কারণ জানতে হবে, এবং কোন জরিপে এই ভুলটি হয়েছে, অর্থাৎ সিএস, এসএ, আরএস বা হচ্ছে সিটি জরিপ, কোথায় মানে কোন খতিয়ানে বা কোন জরিপে আপনার এই ভুলটি হয়েছে সেটি বের করতে হবে। এরপর কাজ হচ্ছে আপনার মালিকানার সপক্ষে যাবতীয় যে মূল দলিলপত্র বা কাগজপত্র রয়েছে সেগুলো সংগ্রহ করতে হবে, অর্থাৎ আপনার মূল দলিলের সার্টিফাইড কপি, বায়া দলিল বা পূর্ব মালিকানার দলিল, পূর্ব খতিয়ানের কাগজপত্র, এরপর খাজনা পরিষদের দাখিলা এবং নামজারির কাগজপত্র আপনাকে সংগ্রহে রাখতে হবে। এগুলো আপনার মালিকানা প্রমাণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এরপর হচ্ছে আপনার যেই ভুল হয়েছে যেই রেকর্ডটি, অর্থাৎ ১ নং খাস খতিয়ানে যে আপনার জমিটি অন্তর্ভুক্ত হয়েছে সেই রেকর্ডের চূড়ান্তভাবে প্রকাশিত যে গেজেট সেইটার একটি কপি সংগ্রহ করতে হবে। এরপরে হচ্ছে এই যে আপনার যে চূড়ান্তভাবে গেজেট প্রকাশিত হলো বা আপনার ব্যক্তি মালিকানাধীন জমিটি আপনার ১ নং খাস খতিয়ানে লিপিবদ্ধ হয়ে গেল, এই লিপিবদ্ধ হওয়ার তারিখ থেকে যদি ২ বছরের মধ্যে আপনি এই ভুলটি সম্পর্কে জানতে পারেন তাহলে হচ্ছে একজন দক্ষ আইনজীবীর মাধ্যমে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে উক্ত রেকর্ডটি কারেকশনের মামলা দায়ের করতে পারবেন সকল কাগজপত্র সাপেক্ষে। আর যদি এই সময়সীমা অর্থাৎ ২ বছর অতিক্রান্ত হয়ে যায় তখন আপনাকে দেওয়ানি আদালতে আপনার সকল মালিকানার কাগজপত্র সাপেক্ষে আইনজীবীর মাধ্যমে সত্য ঘোষণার মোকদ্দমা দায়ের করতে হবে। এভাবে সঠিক মালিকানার কাগজপত্র আপনি দাখিল সাপেক্ষে এবং প্রমাণ সাপেক্ষে আপনার ব্যক্তি মালিকানাধীন সম্পত্তিটি যদি ১ নং খাস খতিয়ানে লিপিবদ্ধ হয়ে যায় আপনি কিন্তু ফেরত পেতে পারেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদেরকে জানিয়ে দিবেন, কারণ অনেকেই জানে না যে তার ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি ১ নং খাস খতিয়ানে ভুলক্রমে বা কোনো কারণে লিপিবদ্ধ হয়ে গেলে সেটি কিভাবে তিনি ফেরত পেতে পারেন।